ভাই দেখেন, কচুর লতি তো নয়, যেন ব্যাংক থেকে আমি টাকা তুলতেছি। দেখেন কত লতি, এখানে মোটা লতি আছে, চিকন লতি আছে ভাই, এখানে প্রচুর লতি। এরকম ক্ষেতের সমস্ত জায়গা আমার লতি। এই লতি মনে করেন কি যে আপনারাও চাষ করতে পারবেন, সঠিক বীজ এবং সঠিক পরামর্শ অনুযায়ী যদি চাষ করেন তাহলে আপনারাও লাভবান হবেন। এরকম আমার মতো একজন সফল চাষী হতে পারবে। যশোরের লতি কচু চাষ করে আপনারা সহজ উপায়ে অল্প সময়ের ভিতরে সঠিক পরিচর্যা করে কিভাবে সফল হবেন আজকে আমি আলোচনা করব। আশা করি কন্টিনিউ আপনারা আমার সঙ্গে থাকবেন। ভাই, এক গাছে দুই রকম লতি কি জন্য? ভাই এক গাছে দুই রকম লতি এই জন্য, প্রথমে দেখেন মাটি থেকে লতি বাইরে এসে এই জায়গায়, এই যে আপনার দেখায়, এই যে মাটি থেকে বাইরে এসে এখান থেকে কাটছিলাম, এখান থেকে যে চোখ গিরা ছিল, এই গিরা থেকে বাইরেছে, যেমন এই একটা এখান থেকে আবার গিরা হয়েছে। এরকম প্রথম অবস্থায় মাটির তল থেকে যে লতিটা আসে, ওই লতির গিরা থাকে, গিরা থেকে আবার নতুন করে চিকন লতি হয়। আর পাশাপাশি গাছের যে ডগার খোলতে আবার এই যে মোটা লতি হয়। ভাই, এখানে মোটা এবং চিকুন এই লতির ভিতরে দামের কোনো পার্থক্য আছে কি? হ্যাঁ আছে। এই মোটা লতি যদি বাজারে 50 টাকা বিক্রি হয়, এই চিকন লতিটা বিক্রি হবে 60 টাকা। এটা খেতে সুস্বাদু, এই জন্য এটা মানে দেখতে খুব সুন্দর। যখন আমরা কেজি করে বাঁধা পড়ে তখন এটা দেখতে খুব সুন্দর এবং খাওয়ার জন্য খুব সুস্বাদু, এই জন্য এটার দাম বেশি। এখানে যে লতিগুলো আছে ভাই, একবার কাটার পরে কতদিন পর আবার এখান থেকে কাটতে পারবেন? এটা আমি আজ লতি কাটেছি শনিবার, আবার আগামী শনিবার এই লতি কাটবো। প্রত্যেক সপ্তাহে একদিন করে কাটতে হয়। ভাই, অনেকে হয়তো বলতে পারে আপনি এক জায়গায় আমাদের লতি দেখাচ্ছেন, আপনার সাইড একটু দেখান আমাদের। আমাদের সাইডে যদি দেখাই, এই দেখেন আজকে তো ক্ষেত থেকে তুলছেন তাই না? এই যে ক্ষেত থেকে তুলছি, এই দেখেন লতি, এই দেখেন শুধু এক জায়গায় না, এই দেখেন এই ওখানে অবস্থা কি, এই দেখেন লতি জড়াই গেছে, না কেটের ভিতরে মানে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই। ভাই বলেন যে আমি লাখ লাখ টাকা বিক্রি। হ্যাঁ, এই লতি চাষ করে আজ আমি লাখ লাখ টাকা ইনকাম করতেছি এই চাষ থেকেই। তবে সঠিক পরামর্শ অনুযায়ী যদি চাষ করা হয় তাহলে ইনশাল্লাহ ঠিকভাবে সফলতা আসবেই। ভাই, এখানে আপনার একটা গাছ থেকে আর একটা গাছের দূরত্ব কতটুকু? মানে গাছের দূরত্ব দেখেন, এই গাছ থেকে এই গাছের দূরত্ব এসে 18 ইঞ্চি, আর এই সারির থেকে এই সারির দূরত্ব এসে 27 ইঞ্চি। আচ্ছা, এখানে একবার রোপণ করলে কত মাস পর্যন্ত আমরা লতি বিক্রি করতে পারবো ভাই? এটার বিষয়টা হয়েছে, জ্যৈষ্ঠ আষাঢ় মাসে যদি রোপণ করা হয় তাহলে পরবর্তী জ্যৈষ্ঠ মাস পর্যন্ত থাকবে। আর বাংলাদেশে আছে বিভিন্ন এলাকা বিভিন্ন জায়গা। এখন আপনার এক এক এলাকা আছে নিচু, এক এক এলাকা আছে উঁচু। উঁচু জায়গায় করতে গেলে জ্যৈষ্ঠ আষাঢ় মাসে করতে হবে, আর যাদের নিচু এলাকা তারা আগে আশ্বিন কার্তিক থেকে শুরু করে মাঘ মাস পর্যন্ত লাগাতে পারবে। আপনার এই জাতের নাম কি ভাই? এটা যশোরের লতিরাজ। আপনি অন্য অন্য জাত বাদে এই যশোরের লতি কি জন্য চাষ করছেন? আমি অন্য অন্য জাত অনেকে পরীক্ষা করে দেখছি, ওগুলো আর এগুলো এক নয়। এই দেখেন পার্থক্য কি আছে ভাই? পার্থক্য দেখেন, লতিগুলো লম্বা, এ দেখেন এখন কত মাথায় কাজ আসছে না। স্বাদ কেমন? স্বাদ খুব সুস্বাদু, খেতেও ভালো, বাজারে চাহিদাও বলে। এই বর্তমানে এই লতিটা বর্তমানে বিদেশে যাচ্ছে। ভাই, অনেকে বলে লতি কচু খালি গাল চুলকায়। না না না, এটা গাল চুলকাবে না। আমার গরু ছাগলের বন্ধু খায় কচু কাঁচা। আচ্ছা, আপনি কত বছর ধরে এই চাষ করছেন? 9 বছর ধরে চাষ করতেছি ভাই। আচ্ছা, লতি কচু বাদে আপনি অন্য কোনো চাষ করেন কিনা? হ্যাঁ, অন্য চাষ আছে, ধান আছে, তারপরে লাউ করছিলাম, মাসকলাই আছে, মুসুরি করে, ভুট্টা করে, বিভিন্ন মানে যখন যে পাই চাষের সুযোগ পাই সেটাই করে, কিন্তু লতিটা কন্টিনিউ করে দেবো। যারা নতুন চাষি, নতুন উদ্যোক্তা হতে চায়, লতি কচু চাষ করতে চায়, তাদের কি পরামর্শ দিবেন? তাদের পরামর্শ, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলি যে আপনারা সঠিক বীজ নেবেন, সঠিক জাত এবং সঠিক পরামর্শ অনুযায়ী চাষ করেন, ইনশাল্লাহ আপনাদের সফলতা আসবেই। আর অনেক সময় অনেক নতুন চাষি এসে এখানে লস খায়। জি, প্রাথমিক পর্যায়ে তারা কি কাজ করে এখানে চাষ করতে নামবে? দেখা আছে কি যে প্রথমে ওই যে বললাম যে আপনারা এসে আগে খ্যাত দেখেন, দেখে আপনারা সঠিক জাতটা নির্বাচন করেন, করে সঠিক চাষির কাছ থেকে, অরিজিনাল যে চাষি তার কাছ থেকে সঠিকভাবে পরামর্শ নিয়ে চাষ করেন, ইনশাল্লাহ আপনারা সফলতা আসবেই।